الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمنين الموت লক্ষটি শুকরিয়া মহান আল্লাহ তাআলার, যিনি বিশ্ব পালনকর্তা, বিশ্ব রিজিকদাতা, বিশ্ব বিচারক, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, মেহেরবান, দয়ালুতা আল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন, মুসলমান বানাইছেন, শুধু তাই নয়, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। সেই মহান রব্বুল আলামিনের আলিশান প্রাসাদে অন্তরের অন্তঃস্থল থেকে বুকের সবটুকু যুদ্ধে সিংহের মতন গর্জন দেব আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম মানবতার মুক্তি আখিরি পয়গাম্বার, আমাদের নবী, নবীদের নবী, নবীদের সর্দার, সারোয়ারে খায়নাত, দুজাহানের সম্রাট, আখায়ে মাওলা, নামদার তাজে তারে মাদিনা, দুলালে আমিনা, হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলের সমস্যরে একবার করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ সালেহ দারুন নাজাত মডেল আলিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, সহসভাপতি এবং আরও উপস্থিত থাকবেন দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত তাওফিক জনতা, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের মাহফিলের যারা অত্যন্ত পরিশ্রম করে এই মুহূর্তে জলসার আয়োজন করেছেন, জান্নাতের পরিবেশ তৈরি করেছেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম থেকে ঘোষণা করেন, আল্লাহর কালামে ফাঁকে মাদ্রিস হয়, আল্লাহর কালামে যা হালাল হারাম করা হয়েছে, হারামটা না হয় হালাল কাজ হয়, ওই জায়গাগুলোকে শুধু জায়গা বলো না, আসমানের নিচে জমিনের উপরে ওই জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগান। কিসের বাগান? যেখানে কুরআন হাদিসের আলোচনা করা হয়, দ্বীনি কথাবার্তা বলা হয়, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বলেছেন। আচ্ছা, আপনারাই বলুন তো, জান্নাতের বাগানে কি ইমানদার মুমিনরা থাকে নাকি মুনাফিকরা থাকে? নিশ্চয়ই ইমানদার মুমিনরা থাকে। আর ইমানদার মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিতেছেন। সূরাতুল মুমিনের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, যে নিশ্চিতভাবে মুমিনরা সফল কাম হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নাই যে মুমিনরা সফল কাম হবে, বরং মুমিনরা সফল কাম হয়ে গেছেন। আর মুমিনের প্রকৃত সফলতা কোথায়? দুনিয়াতে না আখিরাতে? নিশ্চয়ই আখিরাতে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, যে দুনিয়াটা হচ্ছে ইমানদার মুমিনের জন্য বন্দিখানা, জেলখানা, আর কাফের মুশরিকের জন্য হচ্ছে জান্নাত। কারণ ইমানদার মুমিন চাইলে সে অশ্লীল ফাহেসা কাজ করতে পারে না, সে গুনাহের কাজ করতে পারে না। আর একজন কাফের মুশরিক যে আল্লাহকে ভয় করে না, সে ব্যভিচার করতেছে, পাপ কাজ করতেছে, রাজনীতির নামে অন্যের উপর জুলুম করতেছে, হত্যাকাণ্ড করতেছে। আর এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুহফাতুল মুমিনিল মাউত, যে ইমানদার মুমিনের জন্য মৃত্যুর উপহার। সুবহানাল্লাহ। যে ইমানদার মুমিনের জন্য মৃত্যু উপহার। কেন ইমানদার মুমিনের জন্য মৃত্যু উপহার? যে ইমানদার মুমিন তো বিশ্বাস করে যে দুনিয়াতে আসি তো কষ্টে আসি, অশান্তিতে আসি, অভাব অনটনে আসি, মৃত্যুর সাথে সাথে চিরস্থায়ী সুখের স্থান জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে ইমানদার মুমিনের জন্য অনেক নাজ নিয়ামত রয়েছে। দুনিয়াতে মদ পান করা হারাম, আর জান্নাতের মধ্যে একটি নয়, দুইটি নয়, চারটি নহর রয়েছে। দুধের নহর, মধুর নহর, পানির নহর, মদের নহর। যতবার এই নহরগুলা থেকে ইমানদার মুমিন পান করবে, ততবার ভিন্ন ভিন্ন স্বাদ উপভোগ করবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে জান্নাতি